আসসালামু আলাইকুম। আজকে আমরা বোরো ধানের মধ্যে আপনারা জানেন যে বোচানি হয় আর মাজরা পোকা হয়। এই পোকাটা মারার জন্য মূলত এই বিষটা দেয়া হবে। এদিকে নিয়ে আসেন একটু দেখেন তো। এই যে এটা হচ্ছে ট্রয় আর এটা হচ্ছে ল্যাটিন। এখানে মূলত 1 লিটার পানিতে আমরা এটা মিশ্রিত করেছি। এটা আসলে আমি দেখাইতে পারি নাই। এটা পুরোটা এখানে মিশ্রণ করা হয়েছে, এটা পুরোটা মিশ্রণ করা হয়েছে। আর এখানে হচ্ছে আপনার 20 লিটার পানি প্রয়োজন হয়। তো 20 লিটার পানিতে এটা আমরা পরিমাণ মতো, এই যে মগ আছে, মগ দিয়ে মেপে এটা আমরা 3 ভাগে এখানে দিয়ে দেবো। তো আসেন আমি এই জিনিসটা কিভাবে স্প্রে করা হয় আমি এই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, এটা আসলে 2 বার দেওয়া হয়ে গেছে। তারপরে মনে হলো যে আপনাদেরকেও জিনিসটা একটু দেখাই। এই যে দেখেন, এরকম কালার আসবে। আমি দেখাই আপনাদেরকে, এটা পচা নেই বলতে মূলত আপনার এই যে দেখেন, এখানে দেখাও তো। এই যে দেখেন ধানের এই জায়গাগুলোতে, এই জায়গাগুলোতে, এই যে এই জায়গাগুলোতে, এই জায়গাগুলোতে পচানি ধরে। তো এই জিনিসটা প্রয়োগ করার ফলে এই পচানিটা আর ধরবে না, এটা মারা যাবে। আর আপনার মাজরা পোকা, এটার মধ্যে যে মাজরা পোকাগুলো আছে, এই পোকাগুলো আর থাকবে না, এটা মারা যাবে। তো আসেন আমি আপনাদেরকে দেখাই কিভাবে প্রয়োগ করবেন। এই আসলে এগুলো করা ভালো, এগুলো আপনারাও শিখে রাখতে পারেন। এগুলো আপনাদের অনেক প্রয়োজনে আসবে। এই জিনিসগুলো যদি আপনারা এখন থেকে শিখে রাখেন, পরবর্তীতে যদি আপনারা কখনো এরকম ধান আবাদ করেন বা এই হলে আপনাদের তেমন কষ্ট হবে না, আপনারা সুন্দর করে এগুলো করতে পারবেন। এগুলো কাজে আসলে লজ্জা না, এগুলো করতে হয়। এটা নিজের কাজ, আপনি কেন আরেকজনের দ্বারা করে নেবেন? আপনি যদি নিজে এই কাজটা করতে পারেন, মনে করেন আপনার একদিনের যে কামলা খরচ দিতে হয় সেটা আপনার বেঁচে গেল। এগুলো আপনারা নিজে নিজেই করতে পারেন। এগুলাতে মাছ থাকে, এটাতে কিন্তু আপনার এই মাছ মারা যাবে না, এটাতে আপনাদের পোকাগুলো মরে যাবে। আপনাদের যাদের এরকম পুকুরের পাশে এগুলো রয়েছে, যেমন বাউন্ডারি দেয়া থাকে, এই দেয়া থাকে, তো আপনারা এখানে কিন্তু সুন্দর মাছ চাষ করতে পারেন। এগুলোতে মাছ অতি তাড়াতাড়ি বড় হয়। তো ঠিক আছে, যতটুকু পারছি আপনাদেরকে দেখাইছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবকিছুতে বারাকা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।